তাহলে গত দিনের যে পড়া হয়েছিল সেটা হলো তখতি নম্বর 9-এর ইজহারে হালকি। ইজহারে হালকি কাকে বলে? যখন তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি হবে, তখন সেই তানবিন বা নুন সাকিনটাকে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে। একে বলা হয় ইজহারে হালকি। যেমন তাইরন আবাবিলা। এখানে যদি আসি, ফামান উফিয়া, এখানে ফামান বলে একটা নুন সাকিন ছিল, যেটা গণ্যা হওয়ার হওয়ার কথা ছিল, কিন্তু গুন্না হয়নি। কেন? নুন সাকিনের পরে আইন এসছে, আইনটা হলো হরফে হালকি। যদি আমরা ইজরা করি, চলেন ইজরা মার্ক করছি। ধরুন আমরা এটাকে ইজরা করছি। যখন আমরা ইজরা করব, তখন ইজরাটা আপনি জানেন খুব ভালো, আর আপনি যদি ইজরা পারেন, তখন কি হবে? ফা জাবার ফা, ফার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, দ্রুত পড়তে হবে। ফা জাবার ফা। মিম নুন জাবার মান, নুনের উপরে সাকিন এসেছে। যখন কোনো অক্ষরে সাকিন হয়, সে অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নিতে হয়, একে বলা হয় সুকুন বা জজমের কায়দা। এবং তানবিন এবং নুন সাকিন সেগুলো গণ্য হয়, কিন্তু যখন তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি হবে, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ, এর মধ্যে কোনো একটি অক্ষর আসবে, তখন সেই তানবিন বা নুন সাকিনটা গণ্য হবে না। এখানে নুন সাকিনের পরে হুরুফে হালকির মধ্যে আইন এসেছে, আইনটা হলো হুরুফে হালকি, তাই নুনটা গণ্য হবে না। ফামান, আইনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হরুফ হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আইন পেশ উ, তাহলে কি হলো? ফামান উ। ফার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, তাড়াতাড়ি পড়তে হবে। ফাজের ফি, ফামান উ ফি। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, দ্রুত পড়তে হবে। ইয়া জাবার ইয়া, ফামান উ ফি ইয়া। এভাবে ইজরাও আপনারা কম বেশি বুঝতে পেরেছেন। তাহলে গত দিনের মেন যে পড়া ছিল সেটা হলো তানবিন এবং নুন সাকিনের পরে, তানবিন এবং নুন সাকিনের পরে যখন হুরুফে হালকি অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর হবে, সেই তানবিন বা নুন সাকিনটা আর গণনা করা যাবে না, শুধুমাত্র পড়ে চলে যেতে হবে। আজকের আপনাদের নতুন পড়া এসেছে তখতি নম্বর 10। এখানে দেখেন পরিষ্কারভাবে লেখা রয়েছে ইকফা। ঠিক আছে? হুজুর, 1 মিনিট, আমি ইকরামুলে কল করে দেখি আবু কিনা। হ্যাঁ বলেন, কই আসলো? ও ভাত খাইতে আছে এখন। আচ্ছা আচ্ছা, একটু পরে আসবেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক দশ আছে। নম্বর কায়দাটা একটু পরেই পড়ি, তোমার আগে রিপিট করে রাখি না আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক পড়াটা। আছে, আপনি তাহলে রিপিট করেন, আমি আপনার কি একদম শুরু থেকে, না এই শুরু 4 লাইন হয়ে গেছিল, এই 3 লাইন? না, একবার শুরুর থেকেই পড়ি। ঠিক আছে, আপনার হয়ে গেলে আপনি শোনাবেন, আমি একটু ওয়েট করছি, হ্যাঁ? কেমন? নাকি হয়ে গিয়েছে, এখন শোনাবেন? ঠিক।
হুজুর পাড়া দিমখন ঠিক আছে, আপনি শোনান। ওয়াইরন আবানি আবাবিলা হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। নারুন হামিয়াতুন মাশাআল্লাহ, চলেন। লিমান খা লিমান খসিয়া হুম। মিন খ মিন এ- এটা খ খয়রিহি নয়, এটা খ নয়, এটা গইন আছে, হ্যাঁ, এটা খেয়াল করেন। এটা গইন আছে, খ মিন নয়। মিন গা না, গারিহি গইন ইয়া জাবার গই। গই কি বলবেন? মিন গই মিন হ্যাঁ। গয়রিহি হুম। ইয়াউ ইয়াউমাকিলি ইয়াউমা এউমা। ইয়াউমা ইলিন জিন ই জিন, জাল দুজের জিন। ইজিন হুম। ইজিন আল আলাই হুম। আলাই হুম। আলাইহা হুম। চলেন পরেরটা বলেন। মিনহু মিনহুজি জি নয়, জি নয়, জিম ওয়া এবং খ। হ্যাঁ হ্যাঁ, ঠিক, জিম এবং খর মধ্যে পার্থক্য নুক্তা, উপর আর নিচ। চলেন। মানহু মিনহু, কি মিনহু, আপনি প্রথমে ওয়া মিনহু ঠিক বলেছেন। মিনহু, মিম নুন জের মিন। মিনহু হুম। মিনহু খিতাবান হুম। চলেন, আর এক লাইন আছে। মিন আই মিন আই তিন মি মিন আই তিন আনিয়াতুন দেখেন, তিন আপনি বলেছেন মিন আই তিন, দেখেন এটা তা নয়, উপরে একটা নুক্তা। হ্যাঁ, একটা নুক্তা হলে কি হয়, তা নয়, ওটা কি? নুন দুজে নিন নিন, হ্যাঁ। চলেন। মিন মিন আই মিন আই তুন মিন আই নিন আবি আনি আনিয়াতুন তিন তিন, তা দুজের তিন। তিন হুম। তা দুজে তিন হুম, চলেন পরেরটা। কুফু 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 কুফুয়া কুফুয়ান আ আহাদুন মাশাআল্লাহ, ঠিকই বলেছেন। আচ্ছা, পরে এই যে তিন লাইন আছে, আপনি পড়বেন নাকি, না কায়দা বুঝে এসছে মোটামুটি? একই এবার ব্যাপার শুধু। করে দিই আচ্ছা, চলেন। আপনি দেখেন নাকি, না হয়ে গেছে? দেখি আগে দেখি না উপরেটা এমনি করতে পারো আজকে একটা ধরো আচ্ছা, একটু দেখে নেন, 1-2 মিনিট চেষ্টা করেন যেন এক চান্সে ফা ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলেন বলেন, আপনি বলতে চাচ্ছেন, বলেন। ফামানহু ফামানহু ফিয়া হুম। মিন আখি মিন আখিহি হুম। মান আজিনা কিতাবুন হাকিমুন হুম। আ- আজাবুন খালিদুন হুম। চলেন, আর একটা আছে। হাসি হাসিদিন হাসিদিন জাহাসালা মাশাল্লাহ, তাহলে আপনি তো পুরোই শুনিয়ে দিয়েছেন। আচ্ছা, চলেন শেষ যেটা বলেছেন, হাসিদিন ইদা হাসাদা, তাই না? আচ্ছা, আপনি এটা একটু ইজরা করেন দেখি। আমি আন্ডারলাইন করে দিচ্ছি, কোনটা বুঝতে পারছেন নিশ্চয়ই। এটা আপনি হ্যাঁ। ইজরা করেন তো দেখি। হয়ে যাবে ইনশাআল্লাহ। হার উপরে জাবার আছে জাবারকে হারাকাত হারাকাত যুক্ত অক্ষরকে টান দিয়ে চলবে না দ্রুত পড়তে হবে হা জবর হা দেখেন, আপনি কিন্তু ভুল বলেছেন, এটা হার উপরে যাবার ঠিক আছে, কিন্তু এটা হারাকাত নয়, কারণ এখানে আলিফের ডান দিকে যাবার, দেখেন, যখন আলিফের ডান দিকে যাবার হয় তখন আলিফ মাদ্দা হয়ে যায়, আর হারাকাত চলে না, ঠিক আছে? যেখানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা নেই, শুধু জাবার জের পেশ, সেখানে হারাকাত।
এটা তো শুধু যাবার নয়, বলবেন হাটা আলিফের ডান দিকে যাবার এসেছে, এটি হলো আলিফ মাদ্দা। বলেন, আরো একবার চেষ্টা করেন। হার 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 হাটি, হার হাটি একদম ধরে বলবেন, হা অক্ষরটিতে আলিফের ডান দিকে যাবার এসেছে। বলেন যেমন ভাবে সুবিধা হয়। হার হার অক্ষরটি আলিফের ডান দিকে হামজা এসেছে, হামজার যাবার, যাবার, যাবার। জাবার এসেছে। হুম। হা হা আলিফকে হা মাদ্দা বলে। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, একে আলিফ মাদ্দা বলা হয় আলিফ বা বলে। আলিফ আলিফ মাদ্দা হয়। হুম। হা জবর হা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অল্প উচ্চারণ হচ্ছে না। দেখেন আমি একবার বলে দিচ্ছি। হা অক্ষরটিতে আলিফের ডান দিকে যাবার এসেছে, এইটিকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হলো। এবারে বানান করে পড়ছেন, হা আলিফ যাবার হা, হলো। সিনটিতে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, সিন জের সি, হা সি। দালের নিচে দুজের এসেছে বা দাল অক্ষরটিতে দুজের এসেছে, একে তানবিন বলা হয়। তানবিনের আওয়াজটা নাকে ধরে গণনা করতে হয়, কিন্তু তানবিনের পরে হামজা এসেছে, আলিফের নিচে জের হলে হামজা হয়, হামজা এসেছে, আর হামজাটি হলো হরফে হালকি। আর তানবিন আর নুন সাকিনের পরে যদি হরফে হালকি হয় তখন গণ্য হয় না, সুতরাং দালের যে তানবিন দুজের এটা গণ্য হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হাসিদিন, হামজা আলিফের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, হামজা জের ই, হাসিদিন ই। মানে এক কথায় কায়দাটা সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে। আপনি বুঝতে পারছেন, হয়তো বলতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, এটা হয়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি যে বলতে সমস্যা এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাকিগুলো পারবেন। জাল, জাল অক্ষরটিতে আলিফের ডান দিকে যাবার এসেছে, তার মানে এটাও আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে। সব সময় আগে পরে ডান ডান দিকে বাম দিকে দেখে তার কায়দা অনুযায়ী ইজরা করতে হবে, নিয়ম এটাই। কি হবে, তখতিনামা 10-এর পড়া দেবো? এটা 9 চলছে। এটা মূলত আলোই না। হ্যাঁ, সেই জন্য। হ্যাঁ, সেই জন্য আমার জন্য তো একটা ক্লাস ছেড়ে দিছে। হুম, হুম, আমি হুম। ওর জন্য। বলেন, আপনি যদি বলেন আমি এগিয়ে দিতে পারি। আর এভাবে তো আপনাদের সিলেবাসও পিছিয়ে যাচ্ছে না। মাত্র 1 থেকে 1.5 মাসে কোরআন শিখবেন, এভাবে হলে তো 2 মাস পার হয়ে যাবে। যাই হোক, এখন অসুবিধা হচ্ছে। ওর আমারটাও দেখছে, তো ওরটা তো দেখতে লাগবে। হুম। সে তো অবশ্যই। আমি আমি আগে গেলে তো হবে না, ওকে। না, 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 না। দেখেন ইজরাটা অন্তত এখানে করছেন, করেন ভালো করে ইজরাটা। হচ্ছে যখন, এখানে একটু ভালো করে হোক। হ্যাঁ। আর আর ডান দিকে আলিফ আলিফ আইছে, আলিফকে হাত ডান দিকে নয়, হাত ডান দিক মানে এই আগে হয়। এখন বলবেন হা অক্ষরটিতে আলিফের ডান দিকে যাবার এসেছে, কি বলবেন, হা অক্ষরটি আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। বলেন আমার সঙ্গে, হা অক্ষরটি আলিফের ডান দিকে যাবার এসেছে, আর আর অক্ষরটি আলিফ আলিফ ডান দিকে যাবার আছে, যাবার একে আলিফ মাদ্দা বলা তাকে হয়। আলিফ তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা অক্ষরকে এক আলিফ এর মধ্যে টান দিতে হবে। হা হ্যাঁ। জবর হা। হা যাবার না, হা আলিফ যাবার, যেহেতু আলিফ মাদ্দা হচ্ছে তাহলে আলিফ ধরে নিয়ে হা বলতে হবে। হা আলিফ জবর হা। সিনের সিনের নিচে জের আছে, জেরকে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, তাকে দ্রুত পড়তে হবে। সি- সিনজের সি। দ্রুত হলো কই, টান দেওয়া চলবে না, আপনি বলছেন টান দেওয়া চলবে না কিন্তু টান হয়ে যাচ্ছে। সিনজের সি। হুম। ডালের নিচে, ডালের নিচে উম, দুই জের, দুই জের। দুই জের। এটি হলো তানবিন। তানবিন ডালের মানে জানেন নিচে তো? দুই জের। জানি গুণনা করা হতো। হুম।
ডালের ডালের নিচে দুই জের এসেছে, দুই জেরকে তানবিন বলে। তার ডান তার ডান দিকে আলিফ, আলিফ আইসে, আলিফকে ডান দিক হুরুফে নয়, হাল দেখেন হাল দেখেন দেখেন, ডান দিক আর বাম দিক দুটো আলাদা। আপনার ডান হাত যেদিকে সেদিকটাকে ডান দিক বলা হয়, আর বাম হাত মানে বাম দিক। তো আপনি পরে বলতে পারেন দাল তানবিন, তানবিনের নিচ পরে হরিফে হালকি এসেছে, হরিফে হালকি 6টি, হামজা হা আইন হা গইন ওর মধ্যে হামজা এসেছে, এরকম, ঠিক আছে? কারণ তানবিন আর নুন সাকিনের পরে হরুফে হালকি আসলে, যেহেতু এখানে তানবিনের পরে হরুফে হালকি, আপনি পরে বলতে পারেন, হ্যাঁ। ডালের নিচে ডালের নিচে দুই জের আছে, দুই জেরকে তানবিন বলে। ডালের বাঁ দিকে আলিফ আছে, আলিফকে হুরুফে হালকি বলে। হুম। হালি হুরুফে হালকির অক্ষরকে তোমার তানবিন চলে না, গুণনা করা চলে না, দ্রুত পড়তে হবে। ডাল, ডাল দুই জের জিম। হুম। হামজার নিচে হামজার নিচে জের এসে, জেরকে হারাকাত বলে। হারাকাত। না, 10টাতে নেই। জালের জালের বাঁ দিকে আলিফ, না, আপনি ডান আলিফ দিক বাঁ এসেছে, দিক বাদি আলিফ। বলেন না, আলিফের ডান দিকে যাবার বা আলিফের আগের অক্ষরে যাবার বলেন, হ্যাঁ। আপনি যেটা বলছেন জালের বাদিকে আলিফ আচ্ছা ঠিক আছে, ওটা হয়, তবে বলেন, ঠিক আছে, কায়দা যদি বোঝা যায়, বলেন বলেন বলেন। আচ্ছা বলেন জালের আপনি, হ্যাঁ হ্যাঁ বলেন। জালের জালের উম, আমার হচ্ছে না, ভালো করে হচ্ছে না। আপনি বলবেন। ইজরা আমি পরে পরে দেবো, ভালো করে মুখস্থ করে এলাম। আচ্ছা আচ্ছা, তাহলে কি আজকের এই পর্যন্ত থাকবে বলছেন? হ্যাঁ, কেমন তাহলে না, আমাকে কল করে দেখি আসবে কিনা। আচ্ছা দেখেন। হুজুর, ইকরামুল তো ফোন তো আসবে কিনা, অল্প ব্যস্ত আছে। আচ্ছা, তাহলে আপনাদের এই পর্যন্ত শেষ করে দেবো। একবার তুমি 2 নম্বর তাকতি থেকে একবার রিপিট করো নাকি? আচ্ছা, 2 নম্বর থেকে একটা ডিভাইস দিয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা বলেছেন। ঠিক আছে দেখেন, দেখেন। আচ্ছা, দুই না, একেবারে এক থেকেই শুরু করি, হ্যাঁ। দেখেন, আপনার ছিল তাখতি নাম্বার 1, মুফরাদাত। মুফরাদাত কাকে বলে? পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলে। আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হরুফ? আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরুফ। আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হরুফে মোটে টান হয় না? 2টি হরুফে। কি কি? আলিফ ও হামজা। জিম অক্ষরটি কত আলিফ টান হয়? জিম অক্ষরটি 3 আলিফ টান হয়। তার সূত্র বলেছিলাম, যেগুলো এক অক্ষরে বানান সেগুলো 1 আলিফ, যেগুলো একের অধিক অক্ষরে বানান সেগুলো 3 আলিফ। শুধুমাত্র ইয়াটা 2 অক্ষরে বানান হওয়া সত্ত্বেও 1 আলিফ টান হয়। নুন কত আলিফ টান হয়? নুন 3 আলিফ টান হয়, কারণ নুন ডবল অক্ষরে বানানো হচ্ছে।
ঠিক আছে, এগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। হুম। যাই হোক, তখতি নম্বর 2, মুরাক্কাবাত, যার বাংলা অর্থ হলো সংযুক্ত অক্ষর সমূহ। প্রশ্ন, মুরাক্কাবাত কাকে বলে? সংযুক্ত বা জোড় জোড় অক্ষরকে মুরাক্কাবাত বলা হয়। সেই হিসেবে তখতি নম্বর 2-এ সম্পূর্ণ সব জোড় জোড় অক্ষর ছিল। এবারে বিভিন্ন অক্ষর, এখানে নতুন ভাবে আর বোঝানোর সেরকম কিছু নেই, জোড় জোড় হুম। অক্ষর সব দেখতে পাচ্ছেন আপনি। তখতি নম্বর 3, হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার, জের ও পেশকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে তখতি নম্বর 3, হারাকাত। হারাকাত কাকে বলা হয়? জাবার, জের, পেশকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে। যেমন হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা। এভাবে নিচে অনুশীলন: দারাসা, ওয়াদা, আবাদা, কাসাবা, দাখালা, বালাগা, ওয়াজাদা, সাজাদা। ইজরা তো রয়েছে, বানান রয়েছে, বুঝতে পারছেন। জের, হামজা জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, এভাবে ইয়াজের ই পর্যন্ত হয়ে যাওয়ার পরে ইবিলি, রদিফা, হামিদা, শাহিদা, বাকিলা, সাকিরা, রহিমা, লাইবা, শারিবা, আমিলা, বারিকা, খাতিফা, জাজিয়া, সাকিমা, গাশিয়া, নাসিয়া। এরপরে পেশের পড়া রয়েছে: হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, হারাকাত। সেই পেশগুলো পড়িয়েছে: রুসুলু, সুদুসু, ফুকিদা, কুতিলা, নুকিসা, কারুমা, উলিমা, হুদিয়া, সুহুফ, ওসিআ, কুদিরা, নুসিরা। তখতি নম্বর 4, হরফে কলকলা, সুকুন, জজম। যে অক্ষরে সুকুন বা জজম হবে সে অক্ষরটি তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নিতে পড়াতে হবে, এবং যখন হরফে কলকলা অর্থাৎ কফ ত বা জিম দালের উপরে সাকিন হবে তখন তার আওয়াজটা কলকলা হবে। যেমন হামজা বা জবর আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব, জিম বা জবর জব, জিম বাজের জিব, জুব, বাজ, বিজ, বুজ, সাদ, সিদ, সুদ, কত, কিত, কুত, জাক, জেক, জুক, এভাবে। কিন্তু যখন হামজার উপরে সাকিন হবে তখন আওয়াজটা ধাক্কা মেরে ঝাটকা মেরে দাঁড়িয়ে যেতে হবে। মিম, হামজা, যাবার মা, র, এগুলো। তারপরে অনুশীলন ছিল: ইয়া জাআল, লাকদ, খালাকনা, আতআমানা, নাকআন, বুরুজ, মুহিত, ইহদিনা। বুঝে আসছে? তখতি নাম্বার বুঝে আসছে তো আপনার, নাকি আমি হু করে এগিয়ে যাচ্ছি? না না, বুঝতেছি। তখতি নাম্বার 5 ছিল তাসদিদ। তাসদিদ যে অক্ষরের ওপর হবে সেই অক্ষরটাকে ডবল বানিয়ে দেবে। যেমন আব্বা, ইব্বা, উব্বা, আব্বি, ইব্বি, উব্বি, আত্তা, ইত্তা, উত্তা, আত্তি, ইত্তি, উত্তি, ইজ্জা, ইজ্জি, ইজ্জু, উজ্জা, উজ্জি, উজ্জু, আব্বান, ইব্বান, উব্বান, আব্বিন, ইব্বিন, উব্বিন, বাব্বুন, বিব্বুন, বুব্বুন, তাব্বান, তিব্বিন, তুব্বুন, জাব্বা, জিব্বা, জুব্বা, জাব্বি, জিব্বি, জুব্বি, ফাআ, ফাআ, হুব্বি, তাওয়া, সুজ্জি, আদ্দা, হুজ্জু, হাইয়া, আলাইয়া, ইয়াকা, ইয়াজুন্নু। দেখেন এখানে নুন যখন সাকিন হয়, এই তাসদিদ হয়, তখন সেটা গুন্না হয়, মানে আওয়াজটা নাকে ধরে রাখতে হয় বলেছিলাম। মিম আর নুন। তাহলে ইয়াজুন্নু, সুম্মা, সুইয়িরত, সুইরত, উতসিলাত, এভাবে। তাকতি নাম্বার 6 ছিল লাস্ট হুরুফে মাদ। অক্ষর, হুজুর, বলেন। লাস্টে অক্ষরকে তোমার স- যজম, এই তোমার তাজি, সুকুন তাহলে না, এটা তোমার গুণনা করা হবে না? লাস্ট অক্ষর নয়, লাস্ট অক্ষর নয়। যেমন এই আলাইয়া, এখানে ইয়াটা লাস্ট অক্ষর তাসদিদ এসছে, এটা জড় না, শুধুমাত্র মিম আর নুন। নুন আর মিম যখন মিম তাসদিদ আর হবে তখন, হ্যাঁ, এই দুটোই অক্ষর, মিম আর নুন যখন তাসদিদ হবে তখন গণ্য হবে। এবং এর আগে এই ব্যাপারে বিস্তারিত কায়দা আসবে আরো। শুধু ওই গণ্যার মানে ঈদগাম বলা হয় ওটাকে, ঈদগামে নুন, ঈদগামে মিম, ওই বিষয়ে কায়দা আসবে, বিস্তারিত একটা অধ্যায় আসবে। তখতি নম্বর 6, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা 3টা: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন জাদা, খফা, তাবা, জাহাদা, হাসাবা, জুনাহু, শারাবা,
ফারাগ, খাদা, কাতালা, সবারা, তাআলা। হয়েছে। অনুরূপভাবে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দিনি, ফিহি, আরিনি, কিতাবি, উজিবু, ইওয়ারি, মাফাতিহু, রাজিকিনা, ইবাদি, আযাবি, তামাসিলু, মাকাদিরু, আখিহি, বানিহি। আলিফ মাদ্দা ইয়া মাদ্দা হয়ে গেল। পড়ে রইল ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। এটিও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নূহ, তুরু, তুবু, নূরু, ক্বালু, ইউহি, ইয়াকুমু, তাকুনু, হারুনু, قارون، داخرون، سبقونا، باسطون، راجعون। আলিফ মাদ্দা ইয়া মাদ্দা অমাদ্দা হয়ে গেল। এবারে রয়েছে খাড়া জাবার। খাড়া জাবরটি হলে ঠিক আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টানাবে। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। কিরকম হচ্ছে? আদামা, আমানা, মালিকি, আবাওয়াহু, সামাওয়াতি, গাওয়িনা, ইয়া সালিহু, ইলাহুনা, হাযা কিতাবু, রিসালাতি, জালিকা। চলে আসছে খাড়াজের। খাড়াজেরটি সম্পূর্ণ ইয়া মাদ্দার সমতুল্য, অর্থাৎ ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইলাফি, বিহি, ইবাদিহি, রুসুলিহি, নূরিহি, ওয়াকিলিহি, হাযিহি, বিকালিমাতিহি, বিআয়াতিহি, বিকিতাবিহি, বিয়ামিনিহি, ফিহি। তাহলে খাড়া যাবার খাড়াজের সব টান হলো। পড়ে রইল উল্টো পেশ। উল্টো পেশটি হলো ওয়াও মাদ্দার সমতুল্য, অর্থাৎ ওয়াও মাদ্দার মতো উল্টো পেশ টান হবে। যেমন লাহু, দাউদা, রসুলুহু, আয়াতুহু, জুনুদুহু, তিলাওয়াতুহু, ওয়ারিসাহু, মাওয়াজিনুহু, জাআলাহু, মাওরিয়া, গউনা, করিনুহু। হয়ে গেল তাখতি নম্বর 6। চলে আসছে তাখতি নম্বর 7, হুরুফে লিন। হুরুফে লিন কয়টি? দুইটি, ওয়াউলিন, ইয়ালিন। ওয়াউ সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে। এই ওয়াউলিন এবং ইয়ালিন এগুলো কোনো টান হয় না, এর আওয়াজটাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আউফি, হাউলা, সৌমু, সাউফা, কাউসারা, শারাউহু, ইয়া কওমি, মাউউদাতু। আসছে ইয়ালিন। ইয়ালিন আপনার পড়েছেন হামজা ইয়া যাবার আই বা ইয়া যাবার ভাই, এভাবে ইয়া ইয়া যাবার এই পর্যন্ত পড়ে রয়েছে। আইনা, সাইফু, আবা ওয়াইহি,
ইয়া লাইতানি, এই যে টানের কায়দা, খাড়া যাবার ইয়া মাদ্দা এগুলো আগে পার হয়েছে, সেই টানগুলো আসছে। আও হাইতা, এটা অও সাকিনের ডান দিকে যাবার ওয়াউলিন। আও, আর হাই ইয়া যাবার হাই, এটা ইয়া সাকিনের ডান দিকে যাবার ইয়ালিন, তাহলে ওয়াউলিন ইয়ালিন দুটো পর পর এসেছে। আও হাইতা। হুজুর, আই, জি বলেন। তোমার যাবারের লাগে তোমার ওয়া আর ইয়ালিনই হবে না? হুম হুম, জাবারে লাগে ওয়াও আর ইয়ালিন, ঠিক আছে। হুম, ঠিক আছে। হুম। হুম, আও হাইতা আইনাইনি লা রাইবা গায়রি, দেখেন এই জাবারের লাগে গয়নটা ইয়া সাকিনের ডান দিকে জাবার, এটা ইয়ালিন। আর ইয়া সাকিনের ডান দিকে যে রয়া যে রি, এটা ইয়া মাদ্দা, এইটাই টান হবে। বুঝে আসছে আপনি যেটা বলছিলেন? হ্যাঁ। হুম, গায়রি হ্যাঁ, বুঝতে পেরেছি। বাইনা ইয়াদাইহি ইউনাদাউনা হাইহাতা আও জাসা সুলাইমানু ফাতাআলাইনা। তাহলে তখতি নম্বর 7 হয়ে গেল। তখতি নম্বর 8-এ বলছে তানবিন। তানবিন দু জাবার দুজে দুপেশকে তানবিন বলা হয়, দুই জাবার দুই জে দুপেশকে তানবিন বলা হয়। এবং শেষের দিকে এসছে তানবিন ও নুন সাকিন। তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজটা নাকে ধরে রাখতে হবে, যাকে গন্না বলা হয়। এটা আর পড়ার প্রয়োজন মনে করি না। অনুশীলনে কিরকম, হ্যাঁ, এই, আদান সাউ ইন করিবুন ফামান আজিমুন কুন মারাজুন রাসূলুন শাইআন গিশাওয়াতুন গাসিকিন হুদান, হয়ে গেল। এখন আসছে তাখতি নাম্বার 9, ইজহারে হালকি। ইজহারে হালকি কাকে বলে? প্রথমে প্রশ্ন, হরুফে হালকি কয়টি? 6টি। কি কি? হামজা, হা, 6টি। আইন, হা, গইন, খ। যখন তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খর মধ্যে কোনো একটি অক্ষর আসবে, তখন সেই তানবিন বা নুন সাকিনটাকে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে, শুধুমাত্র উচ্চারণটা করতে হবে। আর আওয়াজটা নাকে ধরা রাখা হুজুর, যাবে না। বলেন। এটা এটা পাই, এটা তোমার আপনার এই এটা পড়াটা বলতে আজকে লাগবে। এই পর্যন্ত হয়েছে। আগামী দিনে তখতি নম্বর 10 হ্যাঁ, পড়া হবে। আজকে আপনারা হ্যাঁ, হয়তো 2 মিনিট বাকি, এই লিঙ্ক কেটে যাবে, আর দ্বিতীয় লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই, তাই না? আর কি হবে? হ্যাঁ, হ্যাঁ, দেয়া লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। আর 2 মিনিট বাকি আছে, 10 আছে, তখতি নম্বর 10, আগামী দিনে ওটা পড়া হবে, ঠিক আছে। রিভাইজটা সম্পূর্ণ কম ঠিক বেশি আছে। পেয়েছেন? অল্প টাইমের মধ্যে আমি হু করে হ্যাঁ, টেনে দিলাম। পাইছি। হুম হুম, ঠিক আছে, ভালো। অল্প কিছু হলো, মনে মনে থাকবো বাকিগুলো। আ- হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই আসবে তো। যখন নুরানি কায়দা শেষ করে আমরা কোরআন ধরাবো, তখন একটা দুটো ডেটে সম্পূর্ণ রিভাইজ চলবে। হ্যাঁ, একদম শুরু থেকে হুম, শেষ পর্যন্ত, যাতে আপনারা কোরআনে গিয়ে কায়দাগুলো ঠিকঠাক মনে রাখতে পারেন আর হ্যাঁ। কোরআন ঠিকঠাক বুঝতে পারেন বা পড়তে পারেন, সেজন্য। এমনি তোমার এই যে ইজরাটা এমনি বুঝছি ঠিকই, হ্যাঁ বলতে হ্যাঁ, বলতে পারতেছি ও না। প্রত্যেকেরই হয়ে থাকে। বলতে বলতে ধীরে ধীরে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইজরাটা তোমার এই অ্যাকচুয়ালি, যাবার এই, ইজরাটা কি, মানে গুরুত্ব একদিক থেকে কি, কায়দা মনে রাখার জন্য ইজরাটা দরকার, কারণ আপনি যত ইজরা করবেন তত কায়দা হ্যাঁ, মুখস্থ থাকবে, মনে থাকবে। হ্যাঁ, আর প্রকৃত আগামী দিনে তো ইজরা কাজে লাগবে। আপনি যখন রিডিং কোরআন পড়বে তখন কি ইজরা কাজে লাগবে? মেন রিডিং পড়ানোর জন্য কায়দাগুলো মনে রাখতে হবে, তাই ইজরা করানো হয়। ইজরাটা এই জন্য আমরা করাই, যাতে আপনার পিছনে কায়দাগুলো একদম সম্পূর্ণ মনে থাকে। হুম, হুম। হ্যাঁ, ঠিক আছে, প্রথম লিঙ্ক আর 1 মিনিটের মধ্যে কেটে যাবে, আর আজকের এই পর্যন্ত সমাপ্ত করছি।